আচ্ছা, এই বেচারি ফাইসালা পাইল, পেটের বাচ্চা ছেলে হইল, বাড়ির মেয়ে ছেলে হইল। আব্দুল কাদের জিলানী ডাকতেছে, বাবা আর কইলাম দমক দেন না, আবার যদি আমারে দমক দেন তাইলে গেলাম সমস্ত পৃথিবীর মেয়েগুলো ছেলে হইয়া যাইব। আচ্ছা, গাউসে পাকের দরবারের গোলামি করে যদি বাংলার ডক্টর পেয়ার আহমদ বাগদাদি সপ্তম শ্রেণীর ছাত্রী শাহানাকে মেয়েকে ছেলে বানাইতে পারে, গাউসে পাক সরাসরি নিজে কিছু করবার ক্ষমতা কি আল্লাহ তারে দেয় না? এই মেয়েটার নাম হলো এখন, আগে ছিল শাহানা, এখন হলো শাহ আলম। প্রত্যেক বছর এই শাহ আলম মাহফিল করে, ওই ডক্টর পেয়ার আহমদ বাগদাদির গোলামি করে। ডক্টর পেয়ার আহমদ বাগদাদির গোলামি করে কুমিল্লা জেলার বরুড়া থানার জলম নামে ইউনিয়নের বাজারের মধ্যে ডক্টর পেয়ার আহমদ বাগদাদির নামে দরবার শরীফ করেছে। ডক্টর পেয়ার আহমদ বাগদাদিও দুনিয়ায় নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। কিন্তু বাগদাদের গোলাম ছিলেন, বাগদাদের গোলামি করে দুনিয়া থেকে বিদায় হয়েছে। কিন্তু ওনার গোলামি করতেছেন ওই সপ্তম শ্রেণীর ছাত্রী শাহানা, হইলেন পুরুষ, এখন তার নাম হলো শাহ আলম। শাহ আলম হিসাবে পরিচিত। প্রত্যেক বছর মাহফিল করে, ডিসেম্বর মাসে আমি যাই। এই বছর শুধু যাইতে পারি নাই। আমি বলবো, পেয়ার আহমদ বাগদাদি গাউসে পাকের দরবারের গোলামি করে যদি বাংলাদেশের মেয়েকে ছেলে বানাইতে পারে, গাউসে পাক কি পেটের বাচ্চা সহ মেয়ে ছেলে বানাইবার ক্ষমতা আছে না? কেন? সেই সম্পর্ক গড়ে তুলেছে আমার আল্লাহর সাথে। এই সম্পর্ক গড়তে গেলে আল্লাহর সাথে সম্পর্ক করতে হবে। এই সম্পর্ক করতে গেলে মানতে হবে নবীর কথা। নবীজি বলেছেন হাদিস শরীফে, আসসালাতু মিরাজুল মুমিনিন, তোমরা নামাজ দিয়ে মাওলার সাক্ষাৎ, মাওলার দিদার, মাওলার সম্পর্ক গভীর করো। বলুন, গাউসে পাকের বাবার কাছে কি এই নামাজের সম্পর্ক ছিল? তাইলে গাউসে পাকের মধ্যেও নামাজের সম্পর্ক আসতেছে কিনা বলুন? গাউসে পাকের জীবনীতে আসুন, নামাজের বেলায় উনি কত গুরুত্ব দিতেন। শুধু 5 ওয়াক্তের নামাজ নয়, 5 ওয়াক্তের নামাজের পরে তাহাজ্জুদের নামাজও গাউসে পাকের জীবনীতে আমলের মধ্যে ছিল। আমরা তো তাহাজ্জুদ দূরের কথা, 5 ওয়াক্তই তো ক্লিয়ার না। আমার ভৈরবে এক ব্যক্তির জায়গায়, বাবা নামাজ পড়ো? কই জি নামাজ তো পড়ি। কয়েক তো পড়ো? কোন নামাজ যত অক্ত অত অক্ত পড়ি। নামাজ কত অক্ত? 4 অক্ত। নামাজ বলে 4 অক্ত। আপনাদের চট্টগ্রাম নামাজ কয় অক্ত? মাশাআল্লাহ, সজাগ আছেন দেখা যায়। নামাজ কয় অক্ত? এই কয় 4 অক্ত। জিগাইলাম 4 অক্ত কেমনে? এই হিসাব করে, জোহর, আসর, মাগরিব, এশা। জোহর, আসর, মাগরিব, এশা। আরেকটা অক্ত আর নাই বলে, আর নাই। কোনটা রয়েছে কোন তো? আসলটা ওই রয়েছে, যেটা দিয়া নামাজ শুরু হইছে সেইটা ওই রয়েছে। হ্যাঁ, বারবার হিসাব করে, জোহর, আসর, মাগরিব, এশা। আমি গেলাম যে বাবা ফজর, হুজুর ফজর নাই। আরে কও কি ফজর নাই? হুজুর করে কই জানেন, আমি ফজরের সময় ঘুমোতে উঠতারি না, এলাকা এটা বাদ। হ্যাঁ, ঘুমোতে উঠতারে না দেখে বলে ফজর বাদ। আচ্ছা, আসলে কি আমি ঘুমোতে না উঠতারলে কি ফজর বাদ হইব? বরঞ্চ আমি বাদ হইলাম নামাজ থেকে, ফজর বাদ হইছে। 5 ওয়াক্ত নামাজ পড়েও তাহাজ্জুদ পড়ে। একদিন গাউসে পাক তাহাজ্জুদ পড়তেছে, এমন টাইমে খান বাহাদুর ইবলিস আল্লাহর আরশ কুরসি সাজায়া আল্লাহর বেশ ধরছে। হ্যাঁ, আল্লাহ হইছে, আয়া গাউসে পাকের সামনে হাজির হয়েছে। আব্দুল কাদের, কি ভদ্র নম্র দেখেন না। আব্দুল কাদের ইবাদতের মধ্যে গাউসে পাক, তোমার ইবাদতে আমি আল্লাহ। কি নম্র ভদ্র ভাষা। তোমার ইবাদতে আমি আল্লাহ, ঠিক থাকতে পারলাম না, আরশ কুরসি লইয়া তোমার সামনে এসে গেছি। গাউসে পাক কোরআনে হাফেজও ছিলেন। কি কোরআনে? কোরআনের ভিতরে ডুব দিছে যে কোথাও কোরআনে এই বিধান আছে কিনা, বান্দা ইবাদত করলে আল্লাহ আরশ লইয়া আই পড়ে। দেখে কোরআনের ভিতরে কোথাও এই নির্দেশ নাই।
আল্লাহ এভাবে আসে না। আল্লাহ খুশি হয় কিন্তু আরশ লইয়া আসে না। অবশেষে ডাক দিয়া কয়, তুই আল্লাহ না, তুই ইবলিস। কিন্তু গাউসে পাকের এই ক্ষমতা আছে দেখে না ধরছে কি কর। আর আমরার মতো একজন মানুষের কাছে যদি আয়া কইতো এই সাজ সরঞ্জাম লইয়া আমি আল্লাহ পড়ছি, তাইলে গিয়া ফাওয়া হইয়া গেলাম, বলে না আল্লাহ গো। বলুন শয়তানের ফাওয়া বললে ঈমান থাকবো? কিন্তু একজন আল্লাহর ওলির সাথে সম্পর্ক রাখেন, এরকম বিপদ আপনারও হইতে পারে। এই বিপদে ঈমান বাঁচাইতে গেলে একটা আল্লাহর ওলিই পারে, এছাড়া কেউ পারবে না। বাস্তব। ইমাম ফকিরউদ্দিন রাজি, নজিমউদ্দিন কুবরার জীবনী। ইমাম ফকিরউদ্দিন রাজি, নজিমউদ্দিন কুবরা। ইমাম ফখরুদ্দিন রাজি বিরাট বড় আলেম ছিলেন, উচ্চ স্তরের জ্ঞানী ছিলেন। আমি একজন ছিলেন আর কি, আমি একজন, বুঝলেন না? বড় আলেম হইলেই তো এটা আমিত্ব আইসা যায় অনেকেরই। নাইতে শয়তান সমস্ত ফেরেশতাদের শিক্ষক ছিলেন। আজকে সে লানতের তক্ত জাহান্নামের সার্টিফিকেট লয়ে ঘুরতেছে। কেন? আমিত্ব, আমি এত বড়। বাবা আমি বড় হইও না। আল্লামা শেখ সাদি বলেছেন, মিঠা দাও আপনি হস্তি কো अगर कुछ मर्तबा चाहते हो कि दाने खाक में मिलकर गुले गुलजार होता हो। তুমি যদি তোমাকে দামি করতে চাও, তোমার আমিত্বটাকে বিলীন করে দাও। আমি কিছুই জানি না, আমি কিছুই না, আমার মধ্যে কিছুই নাই। যদি তুমি এইভাবে তোমাকে বিলীন করে দিতে পারো, তুমি একদিন সুনাম খ্যাতি অর্জন করতে পারবে, গুলে গুলজার হয়ে যাবে। আল্লাহু আকবার বলো। যেই হোক, ওদিকে আমার আলোচনা না, আমার আলোচনার দিক যাচ্ছে। ইমাম ফখরুদ্দিন রাজিকে কে জানি বলতেছে, তুমি নজিমউদ্দিন কুবরার কাছে বাইয়াত গ্রহণ করো, মুরিদ হও। বারবার কে জানি বলতেছেন। অবশেষে কি করব? একজন সাধারণ মানুষ নজিমউদ্দিন কুবরার কাছে গেলেন, যা দেখে একজন সাধারণ লেবাস, সাধারণ মানুষ বসে রয়েছে। হুজুর, আপনার কাছে পাঠাইছি মুরিদ এবার লেগে, আমারে মুরিদ করবেন। গিয়ার কিন্তু চেঞ্জ হয় নাই, আমারে মুরিদ করবেন, মুরিদ করবার লেগে পাঠাইছে। দুর্বল হইয়া না, গিয়ার ফার্স্ট গিয়ারে রয়েছে, সেকেন্ড গিয়ারেও আইছে না। কারণ আইবো কেমনে? এত বড় আলেম। উনি অন্তরের চোখে দেখে যে না, এখনো গিয়ার চেঞ্জ হয় নাই। বলতেছে, বাবারে, তোমাকে বাইন্দা রাখার মতো রশি আমার কাছে নাই, তোমাকে মুরিদ করার মতো শক্তি আমার ওখানে হইছে না। না, মুরিদ করতে হইব। তাইলে একটা কাজ করো, কি আমার জন্য একটা সদাই নিয়ে আসো। যদি সদাইটা আনতারো তাইলে তোমারে মুরিদ করব। সদাইটা কি? ইতিহাস লেখে, তাদের জীবনী লেখে, সদাইটার নাম ছিল নাচিজ। নাচিজ কোন সিজই না, নাচিজ। কইটার লেগে থাকবো লয়ামু। তো মৌলবী তো বিরাট বড় মৌলবী, দোকানদারের কাছে গিয়া কো, ভাই সাহেব নাচিজ বিক্রি করেন? নাচিজ। দোকানদার কয়, এদিকে মাথাটা এদিকে নেন, ফ্রিজের পানি দিয়ে দেই। কেন? ভাই মৌলবী, নাচিজ কোন সিজ আছে? কই আমার হিসাব কি কইলো? আরেক দোকানে গেছে, ওষুধের দোকানে, ভাই সাহেব নাচিজ বিক্রি করেন আপনারা? ওষুধের দোকানদাররা কয়, এটা মাথার দোষ, এটা ইঞ্জেকশন দিয়ে দেয়। আরে কি ব্যাপার, মাথার দোষ কন? হ্যাঁ, আমার হিসাব কইছে। জান নাচিজ কোন চিজ আছে? সারাদিন ঘুরছে, নাচিজ কোন চিজ পাইছে না। অবশেষে নাচিজ না পাইয়া সারাদিন ঘুইরা বিরক্ত হইয়া রাত্রে ঘুমাইছে। সকালবেলা বাথরুম করতে গেছে, এটা আগেকার দিনের বাথরুম, খালি খালি বাথরুম, মাছা বাইন্দা বাথরুম করে। নিচে ময়লা দেখা যায়, দেখে ময়লার মধ্যে সরু সরু ফুকা গুলি লড়তেছে। এই ফুকা দেখে আরে আমি নাচিজের লেগে দোকানে ঘুরি, নাচিজ তো এইটা পায়খানার ফুকা। কচু পাতার মধ্যে দুইটা ফুকা উড়াইয়া প্যাকেট করে দৌড় দিছে, বিশ্বাবের কাছে নিব, নাচিজ পাইছি। একটু পরে যাওয়ার পর রাস্তার মধ্যে ফুকায় ডাহে, আল্লাহ আমার জবানটা খুইলা দিবেন। কিনলে গিয়া দরকার আছে, যা খুইলা দিলাম।
ফুকায় কথা কয়, হুজুর আমারে কই নিতেছেন? পীরের কাছে। কি লিগা? পীরে নাচিস চাইছে। তা আমারে নেন কে রে? তুই তো নাচিস, তুই পায়খানার ফুকা, এর চেয়ে আর কি আছে নাচিসের? আফসোস, আমি তো লাল মিয়ার দোকানের আপেল ছিলাম, মানুষ শ্রেষ্ঠ মাখলুক, আমাকে খাওয়ার পরে আমি পায়খানা হইয়া ময়লা হইলাম, এই জন্য কি আমি নাচিস হয়ে গেলাম? আমি তো আপেল ছিলাম। আরেকটাই কয়, আমি তো সবুজ মিয়ার দোকানের ফার্মের মুরুখ ছিলাম, 130 টাকা কেজি কিনে আনছো, আইনা খাইছো, সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুক, এই জন্য আমি নাচিস হয়ে গেলাম। আল্লাহ, এই বিচারটা তোমার কোর্টে দিলাম, আমি তার বিরুদ্ধে বিচার চাই। আমারে নাচিস কইল কি লেগা? এই পোকার মুখে কথা শুনে ওনার হাত থেকে পোকাগুলো জমিনে পড়ে গেল। একটা দৌড় মারছে। পিসা হুজুর দেখতাছেনি সব ঘটনা? কয় না, কয় না। আইতাছে দৌড় আইসা, এইবার তাদের গিয়ার চেঞ্জ হয়েছে। আগে যে গিয়ার ছিল আমি এই আমি সেই, গিয়ার চেঞ্জ হয়েছে। উস্তাদ পিসাব হুজুরের আইসা ভালো হয়ে গেছে, হুজুর আমারে মুরিদ করেন। কো বাবারে আমার সদাই কই? ও সদাই আনছি। কই সদাই দাও? হুজুর আমি নিজেই নাচিস, আমি নাচিস। কো বাবা এইবার ঠিক আছে। মিঠা দাও अपनी हस्ती को अगर कुछ मुर्तबा चाहते हो कि दाने खाक में मिलकर गुले गुलजार होता। তোমার আমিত্বটাকে বিলীন না দেওয়া পর্যন্ত তুমি কিছু পাইতে পারো না। এবার মুরিদ করছে, এরপরও কয় না, এখনো তোমার কিছু চেঞ্জ হয়েছে কিন্তু পরিষ্কার হয়েছে না। পরিষ্কার করার জন্য বলছে, বাবা তুমি 12 বছর জংলায় থাকতে হবে, 12 বছর জংলায় থেকে আসলে তারপরে তোমাকে মুরিদ করা হবে। 12 বছর জংলায় থাকতেছে, জংলায় থাকে, আলেম মানুষ তো বসে থাকবে কত? এই পাতালতার মধ্যে কিতাবগুলি খালি লেখে, কিতাব লেখে। এ তার চাইতে বড় আরেকজন হুজুরের সুরত ধরে খান বাহাদুর ইবলিস আয়াত জিগা ইমাম ফকিরউদ্দিন রাজি, কি করো? হুজুর এখানে কিতাবাদি লেখি, কি করব, অবসর থাকি। কিসের কিতাব লেখি? আল্লাহর কোরআন কিতাব, এগুলি লেখি। আল্লাহ বলতে কি কোনো জিনিস আছে? বড় হুজুর, বড় হুজুরটা চিনছেন তো? ইবলিস। এই হুজুরের শাখা গেলা মহনও আছে, সাবধান থেকে। আল্লাহ বলতে তো কিছু নাই। কোন কি? এই যে কিতাব দলিল, এই যে কিতাব দলিল আল্লাহ আছে। এক কিতাবের দলিল দিলে হেলা 2 কিতাবের দলিল দা কাটতে দেয়, আল্লাহ নাই। এইভাবে একটা দেয়, হেলা 2টা দা কাটে, কাটতে কাটতে 101টা দলিল দিছে। ইবলিস 101টা দলিল কেটে দিছে। যত বড় আলেমই হন, ইবলিসের তো বড় আলেম তো রইছেন না। ইবলিস ফেরেশতারে ফরাইছে, কত বড় জ্ঞানী, কিন্তু 101টা দলিল কেটে দিছে। কিন্তু এখন এমন পর্যায়ে গেছে, আল্লাহ নাই এই কথাটা উনি স্বীকার করবে ইবলিসের কাছে। আর হায়াত শেষ, আজরাইল আসতেছে, তার রুহু নিয়ে যাবে। এই ঘটনাটা দেখতেছে নসিমউদ্দিন কুবরা। আসরের নামাজের উজু করতে ছিল, বক্তবিন্দরা পানি দেয়, পানি শুধু হাতে ডালে, হাতে ডালে, উজু করে না। ওনার খেয়াল বৈশা রয়েছে এখানে, খেয়ালটা তো জংলায়। ডাকতেছে, পানি দিলে খালি ঢালে। মুরিদরা কই কি আশ্চর্য। অবশেষে এই 101টা দলিল কাইটা দিছে ইবলিস। উনি স্বীকার করবে আল্লাহ বলতে কিছু নাই। এই টাইমে লুডার পানি, লুডার সহ লইয়া ইডা মাইরা ধমক মারছে, আরে কমবখের নাদান, ইডা মারছে। কসমাত দলিল ফলিল নাই, বিনা দলিলে আল্লাহ এক, বিনা দলিলে কি গণ, কি গণ আমরার জন্য কি? বিনা দলিলে আল্লাহ। এই পানির সিডা লুডার ইডা হিসাবের কণ্ঠ কানে গিয়া লাগছে, পানির সিডা লুডার ইডাও লাগছে। তখন উনি চমকা উঠলেন, কে আমাকে ডাক দিলেন? ঈমান হারা হয়ে যাইতো এত বড় আলেম ইবলিসের মতো হয়ে দুনিয়ার থেকে বিদায় হওয়ার মুহূর্তে ওই আল্লাহর ওলি পীর সাহেব কিবলা এই বিপদ মুহূর্তে পানির ইডা, পানির সিডা, লুডার ইডা আর কণ্ঠের ডাক পৌঁছাইয়া তখন ওই ব্যক্তি চিৎকার মেরে ডাক মারলেন, বাবা, বাবা গো, কে আপনি আমাকে সংকেত দিলেন? তাহলে তুমি তো হুজুর না, তুমি তো ইবলিস। এই আমার পীর সাহেব আমাকে সংকেত দিয়েছে, দলিল ফলিল নাই, বিনা দলিলে আল্লাহ এক।
একথাই রাইট, বিনা দলিলে আল্লাহ এক স্বীকার করে নিলাম, কোন দলিল ফলিল দরকার নাই। এই মুহূর্তে আজরাইল এসে তার রূহ নিয়ে গেলেন, ঈমান নিয়ে কবরে গেলেন, একমাত্র আল্লাহর ওলির নেক নজর থাকার কারণে।